এদিকে আজকের সবচেয়ে বড় খবর, রণক্ষেত্রের নতুন অস্ত্র, ইসরায়েলে ইরানের নজিরবিহীন ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল বর্ষণ, লণ্ডভণ্ড ইসরায়েল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলের ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। অপারেশন টু প্রমিস 4 এর নতুন এক হামলায় ব্যবহৃত হয় শক্তিশালী মারণাস্ত্রটি, যা আকাশে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে আঘাত এনেছে বিভিন্ন স্থানে। বিষয়টি নিশ্চিত করেছে রেভলিউশনারি গার্ড IRGC। মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাদরে ঢাকা ভয়ঙ্কর এক যুদ্ধাস্ত্রের নাম ক্লাস্টার মিউনিশন। এদিকে দীর্ঘ যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি তেহরানের, নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানকে সামলানো যাচ্ছে না, ইরানকে পর্যদস্ত করা যাচ্ছে না। ইতিমধ্যে যুদ্ধের 6ষ্ঠ দিন গড়িয়েছে। প্রথমে আমেরিকা এবং ইসরায়েলের যে ধারণা ছিল 1-2 দিনের মধ্যে শেষ ইরান, বাস্তবে দেখা যাচ্ছে যে এমন পরিস্থিতি যে যুদ্ধ কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। এখন যতই যুদ্ধের সময় বাড়ছে ততই অস্থিরতা বাড়ছে, জ্বালানি সংকট তীব্র হচ্ছে, পুরো মধ্যপ্রাচ্য অন্তত প্রায় 13টা দেশে ছড়ায় গেছে। আলহামদুলিল্লাহ। এদিকে এবার ইরানের ড্রোন আঘাতে মার্কিন বিমানবাহী রণতরী বিধ্বস্ত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েল জোটের বিরুদ্ধে একাই তুমুল যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। হামলার বিপরীতে পাল্টা হামলার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনীর অবস্থা বিপর্যস্ত করে ফেলেছে তারা। লড়াই চলছে শিয়ানে শিয়ানে। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন মার্কিন দম্ভের সমাধি হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি জলসীমায় ইরানি বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে আকাশ। এদিকে ইরানি অ্যাকশনে উত্তাল সমুদ্র, জাহাজের পর জাহাজে আগুন, কথা না শুনলেই পুড়িয়ে ছাড়খাড়। ইরানের মিসাইল হামলার মাঝেই নতুন আতঙ্ক তাড়া করছে ইসরায়েলিদের। বাংকারে লুকিয়েও নিজেদের রক্ষার চিন্তায় ঘুম আসছে না তাদের। ইতিহাস বলছে আজ পর্যন্ত কোনো ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টেকেনি। ভবিষ্যৎবাণী সত্যি হলে 1948 সালে জন্ম নেওয়া ইসরায়েলের হাতে সময় আছে আর মাত্র 2 বছর। তবে কি 2028 সালের আগেই মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল? এদিকে আজকের সবচেয়ে বড় খবর, রণক্ষেত্রে নতুন অস্ত্র, ইসরায়েলে ইরানের নজিরবিহীন ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল বর্ষণ, লণ্ডভণ্ড ইসরায়েল। ইসরায়েলকে লক্ষ্য করে নজিরবিহীন ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। শক্তিশালী এই হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি এলাকায় আঘাত হানে একটি ক্লাস্টার মিসাইল, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উদ্বেগের মুখে ফেলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF আগে থেকেই সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল ইরান সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ক্লাস্টার বোমা বহনকারী ব্যালিস্টিক মিসাইলও ছুড়েছে। এই ধরনের মিসাইল আকাশ থেকে নিচে নামার সময় ভেঙে গিয়ে অসংখ্য ছোট ছোট বোমায় বিভক্ত হয় এবং বিস্তীর্ণ এলাকায় একসঙ্গে বিস্ফোরণ ঘটাতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইলটি লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর পর প্রায় 20টি ছোট অংশে বিভক্ত হয়ে যায়। প্রতিটি অংশে প্রায় 2.5 কেজি ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক থাকে। এসব ক্ষুদ্র বিস্ফোরক মাটিতে ছড়িয়ে পড়ার পর বিস্তীর্ণ এলাকায় আঘাত হানতে পারে। বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী এই ধরনের অস্ত্র প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। ফলে একক একটি মিসাইল থেকেও বড় আকারের ক্ষতিগ্রস্ত হতে পারে এবং একই সঙ্গে বহু স্থানে বিস্ফোরণ ঘটতে পারে। ইরানের এই নতুন কৌশলগত হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। একই সঙ্গে এই হামলার পর ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তথ্যসূত্র টাইমস অফ ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের বিরুদ্ধে একাই তুমুল যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। হামলার বিপরীতে পাল্টা হামলার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনীর অবস্থা বিপর্যস্ত করে ফেলেছে তারা। লড়াই চলছে শিয়ানে শিয়ানে। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন মার্কিন দম্ভের সমাধি হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি জলসীমায় ইরানি বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে আকাশ। যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানের ভূখণ্ডে একতরফা আঘাত হানবে তারা, কিন্তু তেহরানের পাল্টা কামড় ওয়াশিংটনকে এখন অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের এক একটি মিসাইল যেন খামেনি হত্যার নির্মম প্রতিশোধের ব্রহ্মাস্ত্র। মার্কিন বধের এসব ব্রহ্মাস্ত্র দিয়ে এবার একটি মার্কিন তেলের ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA জানায় পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে একটি মার্কিন তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে IRGC বাহিনী। ইরানি মিসাইলের আঘাতে জ্বালানি ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। শ্রীলঙ্কা উপকূলে একটি মার্কিন সাবমেরিন থেকে ইরানি রণতরী IRIS ডেনাকে টর্পেডো মেরে ডুবিয়ে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই বিধ্বংসী পাল্টা হামলা চালায় ইরান। ভারত সফর শেষে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের আন্তর্জাতিক জলসীমায় প্রায় 130 জন নাবিক সহ ইরানি রণতরী ডেনাকে কোনো সতর্কবার্তা ছাড়াই আক্রমণ করে মার্কিন সাবমেরিন। এই ঘটনাকে সমুদ্রের নৃশংসতা হিসেবে অভিহিত করেছে ইরান। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রকে এই কাজের জন্য তীব্র অনুশোচনা করতে হবে। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উপকূল থেকে 2000 মাইল দূরে মাঝ সমুদ্রে এক জঘন্য অপরাধ করেছে। ভারতের নৌবাহিনীর অতিথি হিসেবে আসা রণতরীটি যখন আন্তর্জাতিক জলসীমায় ছিল তখন কোনো সতর্কতা ছাড়াই সেটিকে আঘাত করা হয়েছে। আমার কথা মিলিয়ে নিন, যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করল তার জন্য তাদের তিক্ত পরিণাম ভোগ করতে হবে। আরাকচির এই হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই পারস্য উপসাগরে জ্বলতে থাকা মার্কিন ট্যাঙ্কারটি প্রমাণ দিচ্ছে যে ইরান তাদের প্রতিশোধ নেওয়া শুরু করেছে। এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়েই শুরু হওয়া সংঘাত এখন 6ষ্ঠ দিনে গড়িয়েছে।
এই কয়েকদিনে ইরান, ইসরায়েল, লেবানন সহ বিভিন্ন দেশে হতাহতের সংখ্যা বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে কমপক্ষে 1230 জন নিহত হওয়ার খবর মিলেছে। এর মধ্যে শনিবার ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় 175 জন স্কুল ছাত্রী ও স্টাফ নিহত হওয়ার তথ্য রয়েছে। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 11 জন নিহত হয়েছেন। এর মধ্যে 1 মার্চ বেইত শেমেশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন নিহত হন। এছাড়া ইরানি হামলায় 6 জন মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। গড়ানোর সঙ্গে সঙ্গে যুদ্ধ ক্রমেই জটিল হয়ে ওঠায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোট এবং ইরানকে আলোচনার মাধ্যমে সমঝোতার আহ্বান জানাচ্ছে বিশেষজ্ঞরা। তাদের মতে এই যুদ্ধ টানা কয়েক সপ্তাহ চললে তেল বাণিজ্যে ভাটা পড়ে বিশ্ব অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়বে। দীর্ঘ সময় ধরে সেই ধকল পোহাতে হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এদিকে দীর্ঘ যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি তেহরানের। নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি। ইরান ঘোষণা করেছে যে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং শিগগিরই এমন উন্নত অস্ত্র ব্যবহার করবে যা এ পর্যন্ত চলমান সংঘাতে দেখা যায়নি। এই ঘোষণাটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি দিয়েছেন। নাইনি এক বিবৃতিতে বলেন, ইরানের শত্রুদের সামনে নতুন হামলার ঢেউ আসছে এবং তাদেরকে বেদনাদায়ক আঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরও জানিয়েছেন, ইরানের নতুন অস্ত্র ও প্রযুক্তি এখনও বড় পরিসরে মোতায়েন করা হয়নি, তবে এটি দ্রুত পরিস্থিতির অংশ হয়ে উঠবে। মুখপাত্রের বক্তব্যে বলা হয়েছে, গত বছরের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 12 দিনের যুদ্ধের তুলনায় এখন ইরান অনেক বেশি প্রস্তুত। তিনি চলমান সামরিক সংঘাতকে পবিত্র ও বৈধ যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। আইআরজিসির এই ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত ক্রমশ তীব্র আকার নিচ্ছে। মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দিন দিন বেড়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের নতুন অস্ত্র প্রযুক্তি ও যুদ্ধ কৌশল মধ্যপ্রাচ্যের সমীকরণকে পরিবর্তন করতে পারে। এই অবস্থায় সংস্থা ও দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হচ্ছে। ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন অস্ত্র মোতায়েন হলে সংঘাতের প্রকোপ বৃদ্ধি পেতে পারে এবং অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হতে পারে। নাইনি আরও উল্লেখ করেছেন, আমাদের উন্নত প্রযুক্তি ও নতুন কৌশল শত্রুদের জন্য চরমভাবে ক্ষতিকারক হবে। আমাদের সৈন্যরা প্রস্তুত এবং যুদ্ধে প্রবেশের জন্য মানসিক ও সামরিকভাবে সক্ষম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষিতে ইরান নিজের শক্তি প্রদর্শন করছে। তাদের ঘোষণা অনুযায়ী এই নতুন অস্ত্রশক্তি ব্যবহার শুরু হলে যুদ্ধের ধরন ও ফলাফলকে বদলে দিতে পারে। আইআরজিসি জানিয়েছে, তারা সুরক্ষিত অঞ্চলে হামলা চালাতে এবং নিজেদের আঞ্চলিক প্রভাব বজায় রাখতে নতুন কৌশল প্রয়োগ করবে। এর ফলে যুদ্ধে অংশ নেওয়া দেশগুলোর অবস্থানেও পরিবর্তন আসতে পারে। উল্লেখ্য যে এই ঘোষণার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিক্রিয়া এখনও স্পষ্ট নয়, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন ইরানের সামরিক কর্মকাণ্ডের দিকে কেন্দ্রীভূত হচ্ছে। তথ্যসূত্র বিবিসি, আল জাজিরা। আলহামদুলিল্লাহ। এদিকে এবার ইরানের ড্রোন আঘাতে মার্কিন বিমানবাহী রণতরী বিধ্বস্ত। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ওমান সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি ড্রোনের নিখুঁত নিশানায় আঘাতপ্রাপ্ত হয়েছে। সংস্থাটির মুখপাত্র নিশ্চিত করেছেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রণতরীটি যখন ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে 340 কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল, ঠিক তখনই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নৌবাহিনীর ড্রোনগুলো সেটির উপর আক্রমণ চালায়। এই বিধ্বংসী হামলার পরপরই আব্রাহাম লিঙ্কন তার সহযোগী ডেস্ট্রয়ারগুলো সহ দ্রুত ওই এলাকা ছেড়ে পলায়ন করে এবং বর্তমানে এটি সংঘাতপূর্ণ অঞ্চল থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে বলে তেহরান দাবি করেছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4-এর অংশ হিসাবে কয়েকদিন আগে থেকেই রণতরীটিকে লক্ষ্যবস্তু করার প্রক্রিয়া শুরু হয়েছিল। এর আগে আইআরজিসি জানিয়েছিল, তারা আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর এই ধারাবাহিক ও শক্তিশালী আক্রমণ শত্রুপক্ষের বিরুদ্ধে এক নূতন পর্যায়ের যুদ্ধের সূচনা করেছে বলে মনে করা হচ্ছে। আইআরজিসি এক সতর্কবার্তায় বলেছে, সন্ত্রাসী আগ্রাসনকারীদের এখন থেকে আকাশ, স্থল ও সমুদ্র হবে এক একটি সমাধিক্ষেত্র এবং কোনোভাবেই তাদের রেহাই দেওয়া হবে না। ইরানি সামরিক সূত্রের দাবি অনুযায়ী এই সফল অভিযানের ফলে মার্কিন বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। আইআরজিসি জানিয়েছে, ইরানি হামলায় এ পর্যন্ত অন্তত 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছেন, যার ফলে রণতরীগুলো পিছু হটতে বাধ্য হয়েছে। ওমান সাগরের এই সামরিক বিজয়কে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র ও নিখুঁত রণকৌশলের সাফল্য হিসাবে দেখছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সামরিক বিশ্লেষকদের মধ্যেও এই পিছু হটার ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য
চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ আব্রাহাম লিঙ্কনের মতো বিশাল রণতরী সাধারণত কোনো বাহিনীর বিরুদ্ধেই এভাবে সরাসরি আক্রমণের মুখে ফিরে যায় না। বর্তমানে পুরো ওমান সাগর ও পারস্য উপসাগরীয় এলাকায় ইরানের সামরিক উপস্থিতি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। তেহরান মনে করে মার্কিন বিমানবাহী রণতরীকে এলাকা ছাড়া করার মাধ্যমে তারা হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে সমর্থ হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান পাওয়া যায়নি, তবে ইরানের এই দাবি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে পুরোপুরি বদলে দিয়েছে। এই সংঘাতের জেরে ওই অঞ্চলে মার্কিন সামরিক দাপট বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। ইরানকে সামলানো যাচ্ছে না, ইরানকে পর্যদস্ত করা যাচ্ছে না। ইতিমধ্যে যুদ্ধের 6ষ্ঠ দিন গড়িয়েছে। প্রথমে আমেরিকা এবং ইসরায়েলের যে ধারণা ছিল 1-2 দিনের মধ্যে শেষ ইরান, বাস্তবে দেখা যাচ্ছে যে এমন পরিস্থিতি যে যুদ্ধ কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। এখন যতই যুদ্ধের সময় বাড়ছে ততই অস্থিরতা বাড়ছে, জ্বালানি সংকট তীব্র হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য অন্তত প্রায় 13টা দেশে ছড়ায় গেছে, সেসব দেশগুলো যেগুলি মানে সারা বিশ্বে জ্বালানি সরবরাহ করে। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের মাথা কতখানি নষ্ট হয়ে গেছে যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল। টর্পেডো এক ধরনের ক্ষেপণাস্ত্র। সেই টর্পেডো ছুড়ে তারা ইরানের নৌবাহিনীর একটা জাহাজকে ডুবাই দিছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অস্ত্র, ভয়ঙ্কর মারণাস্ত্র ব্যবহার হয়েছে, সেই অস্ত্র এখন ব্যবহার হচ্ছে ইরানের বিরুদ্ধে। কখন করে? যখন পরিস্থিতি আর সামাল দেওয়া যায় না। তার মানে পরিস্থিতি এখন আর আমেরিকার নিয়ন্ত্রণে নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে কোনো যুদ্ধজাহাজ ধ্বংস হলো। শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে গত বুধবার মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ IRIS ডেনা তলিয়ে গেছে। বৈঠকের পর বৈঠক করছে পেন্টাগন, কোনো কুল কিনারা পাচ্ছে না। বলা যায় যে ইসরায়েলের ফাঁদে যেমন জড়াই গেছে আমেরিকা, আবার ইরানের কৌশলের কাছেও হার মানছে। কৌশলটা হলো এই যে এমন ভাবে যুদ্ধ ছড়াই দিচ্ছে চতুর্দিকে যে এখন সামলানো যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো যে স্থাপনা, সেই স্থাপনা অক্ষত থাকছে না, সেগুলি রক্ষা করতে তাদের ব্যতিব্যস্ত হতে হচ্ছে। পেন্টাগন এখন পর্যন্ত হামলাকারী সাবমেরিনটির নাম প্রকাশ করেনি। ওই দিন সকালে প্রতিরক্ষা দপ্তর একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় ইরানের যুদ্ধজাহাজটির পেছনের অংশে একটি টর্পেডো আঘাত হানছে এবং বিশাল জলরাশি আকাশের দিকে উঠে যাচ্ছে। হামলায় যুদ্ধজাহাজটির মূল কাঠামো দ্বিখণ্ডিত হয়ে যায়। পেন্টাগনের এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই ঘটনাকে নীরব মৃত্যু হিসেবে চিহ্নিত করছে, আর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বিষয়টিকে পেশাদার দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেন এবং টর্পেডোটি তাৎক্ষণিক প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলে জানান। শ্রীলঙ্কান কর্মকর্তারা জানিয়েছে তারা 32 জন ইরানি নাবিককে উদ্ধার করছে। জাহাজটিতে 180 জন ক্রু ছিল বলে ধারণা করা হচ্ছে। ইউএস নেভি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কমান্ডের তথ্য মতে সর্বশেষ 1945 সালের 14 আগস্ট মার্কিন সাবমেরিন ইউএস টর্চ থেকে শত্রুপক্ষের জাহাজে টর্পেডো ছোড়া হয়েছিল। তখন জাপানের একটি 750 টনের জাহাজ ডুবিয়ে দিয়েছিল সেটি এই টর্পেডো আঘাত হেনে। এরপর থেকে স্নায়ুযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মার্কিন সাবমেরিনগুলো অত্যন্ত বিপজ্জনক এবং সংবেদনশীল গোয়েন্দা মিশনে নিয়োজিত থাকলেও কোনো জাহাজ ডুবানোর কাজে টর্পেডো ব্যবহার করেনি। তবে 1991 সালে অপারেশন ডেজার্ট স্টর্ম থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং গত জুনে ইরানের ইস্পাহানে পারমাণবিক কেন্দ্রে হামলায় সাবমেরিন থেকে নিয়মিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বা টমাহক মিসাইল ব্যবহার করা হয়েছে। তাহলে দর্শক কি বোঝা গেল? এই তথ্য পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমেরিকার রীতিমতো মাথা নষ্ট হয়ে গেছে, কারণ এমন একটা তারা জায়গায় আঘাত আনছে, এখন চতুর্দিকে সেটা বিস্তৃত হয়েছে। তারা আগে হয়তো চিন্তা করছে যে ইরান হয়তো শুধু ইসরায়েলকে টার্গেট করে হামলা করবে এবং আমেরিকা ইসরায়েল যৌথভাবে মিলে প্রথমেই তারা শেষ করে দেবে, এবং সেইভাবেই তারা চিন্তা করছে যে প্রথম দফায় ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার মধ্য দিয়ে হয়তো ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু পুরো বিষয়টা এখন উল্টে গেছে।